এভরিওয়ান, আমি পূজা। তো অনেক দিন ধরে আমি তোমাদের সাথে ভোরের ভিডিও শেয়ার করতে পারিনি, মানে যেহেতু আমার শরীরটা অসুস্থ ছিল কয়েকদিন ধরেই। তারপর আমার মেয়ের এদিকে আবার দাঁত ব্যথা হয়েছিল, আর এদিকে ছেলেকেও আবার 10 বছর ইঞ্জেকশন দিয়েছি, তো ওদেরও শরীরটা অসুস্থ ছিল। তো সেই কারণে ওদেরকে নিয়ে, যাই হোক, বাচ্চা তোমরা তো জানোই যে বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে মাদের তো আরও মানে বাড়ির কাজ করাই মুশকিল হয়ে ওঠে, কারণ বাচ্চার পিছনে সবসময় দেখাশোনা করতে হয়। তো এভাবে যাই হোক আমার সময় চলে যেত, আর আমি তো ভিডিও করারও সময় পেতাম না, আর যাও 2-1 দিন ভিডিও করতাম তো সেটা এডিট করার সময় হতো না। আর তোমরা তো জানোই মেয়েদের জীবন, যে সারাদিন যতই কাজ করুক সকাল থেকে রাত অবধি, তবু মনে হয় কাজ শেষ হয় না। মানে একটা কাজ কী করবো সেটা তার আগেই ভেবে রাখতে হয় যে এরপরে আমার কী কাজ আছে। তো আর কি বলবো তোমাকে, যে সময়টা যে আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ আর সময়ের যে কতটা দাম, তা সেটা তো বলে বোঝানো যাবে না। আর মাঝে মাঝে যেন চিন্তা হয়, মনে হয় যে আমাদের জীবনের যে কত সময় চলে গেছে, আর সেই জীবনটাও মনে হয় যেন কত, তার সাথে কত সুখ দুঃখ গেছে। এই বছরকে বছর, দিনের পর দিন চলে যাচ্ছে। সব কিছুই যেমন আমাদের গাছের পাতার মতো, যখন গাছের পাতা ঝরে যায় ওরকম আমাদের মনে হয় জীবনের কতটা সময় বছরকে বছর চলে যাচ্ছে। তো যেন এই যে হয়ে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই এই দেখো আমার কটা বেজে গেল, 5:30 মতো বাজছে, আর আমাদের ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে। তো দেখো আমার ঘড়িটা তো ঠিক হয়ে যায়, কিন্তু ঘড়ি কিন্তু আমি আজও দেওয়ালে লাগাতে পারিনি, যেহেতু আমাদের এখনো মানে ড্রিল মেশিন নেই। ড্রিল মেশিন আসলে তখন, যেটা আমাদের ইলেকট্রিশিয়ান আছে, ড্রিল মেশিন আনলে তবে সেটা দেওয়ালে লাগানো হবে। তো জানলার গ্রিলের সাথে আপাতত ঘড়িটাকে লাগিয়ে রেখেছি। তো দেখো আমার এই ছোট্ট ব্লকে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই, আর যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর এইভাবেই আমাকে সাপোর্ট করবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গেল। আমি সকালে ঘুম থেকে উঠে আমার মানে যতটা ঘর টর ছিল সব ঝাড় দিয়ে, এই দেখো আমি প্রতিটা ঘরে দেখাচ্ছি কি মুছছি। এদিকে আমার ঘর, এদিকে আমার ঠাকুর ঘর, মানে যেখানে মা শুয়ে থাকে, আবার এই যে আমাদের সিঁড়ির রুমটা, রান্নাঘর, সম্পূর্ণ কিন্তু করতে করতে আমার একদম কিন্তু আকাশটা এবার দেখো পরিষ্কার হয়ে গেলো। আর তোমরা তো জানো এই যে এখন বড়দিনের বেলা হয়েছে, 6টা না বাজতে বাজতে কিন্তু পুরো পরিষ্কার হয়ে যায়। আমি কিন্তু 5টার দিকে উঠেও কিন্তু দেখো আমার 6টার মধ্যে স্নান পুজো আমি করতে পারছি না। আর তার মধ্যে আমি কয়েকদিন ধরে কাপড়গুলো একবার জড়ো হয়ে গেছিলো, মানে স্কুল ছিল আর শরীরটাও ভালো ছিল না যে কাপড়গুলো ধুবো। তো সেই জন্য আমি কাপড়গুলো রেখে দিয়েছিলাম, আর আগের দিন রাতে আমি কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি ধোয়ার জন্য। তো এই যে ঘরটার মুছে আমি যে এখন কাপড় ধুতে চলে যাবো। তারপর আজকে একটু দেরি হয়ে গেল, কারণ আজকে শনিবার, আর আমি একটু আজকে দেরি করেই পুজো করেছি, মানে কাপড়গুলো ধুয়েই নিই, ধুয়েই স্নান করে পুজো করব। তো এই দেখো আমি ঘরটা মুছে নিলাম, মুছে এই যে তারপর আমার আবার কিছু রান্নাঘরে বাসন ছিল। আর যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই, তোমরাও কারা কারা সময় নিরামিষ খাও অবশ্যই কমেন্ট করো। আর এই আজকে যেহেতু বাড়ির দিন, অনেক লোকই সেই শনিবারটা নিরামিষ খায়, তো ভালো করে গ্যাস ট্যাস মুছে টুছে সব বাসন বাসন যেগুলো ছিল মুছে টুছে রান্নাঘরটা আমি পুরো পরিষ্কার করে নিলাম। নিয়ে আমি চলে এসেছি যে কাপড় ধুতে। তারপরে দেখো এই যে কাপড় টাপড় ধুয়ে আমি এইদিকে স্নান সেরে পুজো করতে চলে যাবো। আর আজকে তো শনিবার, তো আমি সেই জন্য রান্নাটা একটু পরেই করবো, ধীরে সুস্থে। আর আজকে যেহেতু মেয়ের গান আছে, তো একটু চা খেয়ে আমি মেয়েটাকে গানে বসাতে হবে। তো এদিকে দেখো আমি যে বাথরুমে কাপড় ধুতে লেগে গেলাম, যে কাপড় ধুয়ে তারপরে দেখো পুজো ঘরে চলে আসছি। তো চলো আমাদের একটু আমাদের গোপোষণার সাথে দেখা করে নাও। এই দেখো আজকে আমাদের যেহেতু মানে গাছের পেঁপে ছিল, তো পেঁপে হয়েছিল, তো আজকে আমি পেঁপে দিয়েই ভগবানের ভোগ লাগিয়ে দিয়েছি। এই যে আমাদের ছোট্ট গোপোষণা, আমাদের গোপালের দর্শন হয়ে গেল। তারপরে যে দেখো আমি যে বাতি দিব এখন, প্রদীপ জ্বালিয়ে নিলাম। তাই প্রদীপ দিয়ে ধূপকাঠি দিয়ে জলসংখ্যা দিয়ে আমি আরতি করে নিলাম। করে যেহেতু আমি মানে পুজোটা দেরি হয়ে গেছে, সেহেতু আমি মানে তাড়াতাড়ি করে স্নান সেরে পুজো করতে চলে গেছি। আর পুজো সেরে যে তারপরে আমি আমার স্কিন কেয়ার করে নিলাম। তারপরে যেগুলো আমার করতে হয়, তবে জল গরম খেয়ে আমি একটু মালা জপ করে নিলাম। দেখো এখন পুরো প্রায় এখন কিন্তু 7টা মতো বাজে গেছে, 7টা সাড়ে 7টা। তারপরে
গলা ছাড়ে গান করো না না করুঁ मैं सद्गुरु ना ना करूं मैं सद्गुरु चरण অন্তরা করো গামা পানি সাসা শুদ্ধ ভাব এখানে না তো ওই দিক থেকে হবে না গামা পানি ভাব গামা পানি তারপরে সানি সাসা এবার গামা পানি ছোটা ঠাকুরে কাপে বিছনা চাদর এত সুন্দর নির্মলা ধরবে রাস্তাতে চারদিক দিয়ে ছোটা একটু ছিম মিশ আছে এত সুন্দর দেখে নিও মনে ওরা নেশা তো মুখ আনবি না নিতে আসবে নিসানি শুদ্ধ গামা গামা শুদ্ধ গামা পানি